দীর্ঘ ছুটির পর আজ থেকে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মগবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, কি অবস্থা দেখছেন? আজ তো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলো, উপস্থিতি কেমন দেখছেন? যেমনটি বলছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, বেশ কিছুদিন তীব্র দাবদাহের পর মূলত এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফিরে এসেছে। আমরা এখন যে স্থানটিতে আছি সেটা হচ্ছে রাজধানীর মগবাজার বড় মগবাজার একটা প্রাথমিক বিদ্যালয়। সকাল থেকে শিক্ষার্থীরা আসছেন, তবে সকাল 8টা থেকেই এই শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। মূলত এই গরমের কারণেই মূলত শিক্ষা মন্ত্রণালয় এবং গণশিক্ষা থেকে মূলত এই শিক্ষা কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তী সেই নিষেধাজ্ঞা উঠিয়ে কিছু জানিয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। এবং আপনাকে যদি আমি একটু জানিয়ে দিতে চাই যে সকাল 8টা থেকেই মূলত প্রাথমিক যে শিক্ষা কার্যক্রম সেটি শুরু হয়েছে শিক্ষা প্রাঙ্গণে। সকাল থেকেই শিক্ষার্থীরা আসছেন এবং শিক্ষকরাও আসছেন, তাদের পাঠদান কর্মসূচি দিচ্ছেন। তবে শিক্ষার্থীদের সাথে আমরা সকাল থেকে কথা বলার চেষ্টা করেছি, ছোট কোমলমতি শিক্ষার্থীদের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন তারা বেশ উৎফুল্ল শিক্ষা প্রতিষ্ঠানে এসে, কেননা এতদিন পর্যন্ত যে শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল তারা বাসায় ছিল এবং মূলত শিক্ষা প্রতিষ্ঠানে এসে তাদের বন্ধুদের এবং সহপাঠীদের পেয়ে তারা বেশ স্বাচ্ছন্দ্যে ক্লাসে উপস্থিত হয়েছেন। এবং যারা শিক্ষক রয়েছেন তারাও বলছেন যে শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। এখন পর্যন্ত আমাদের যে শিক্ষাকর্মের উপস্থিতি সেটি আমরা লক্ষ্য করে দেখতে পেয়েছি যে 60% শিক্ষার্থী এখনো পর্যন্ত স্কুলে উপস্থিত হয়েছে। তবে আজকে আর কয়েকদিনের মধ্যে হয়তো শিক্ষার উপস্থিতি হয়তো আরো বৃদ্ধি পাবে। তবে আপনাকে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই যে আজকেই মূলত এই শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে। তবে গতকালকেও পর্যন্ত দেশের 25টি জেলায় এই শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছিল, শুধুমাত্র তীব্র যে দাবদাহ ছিল সেই দাবদাহের জন্য। আর এই দাবদাহগুলো কমে আসার কারণেই মূলত এই শিক্ষা কার্যক্রমগুলো আবার ফিরে পেয়েছে। তবে আপনাকে অবশ্যই আমরা জানাতে পারবো যে এটি এখন প্রাথমিক শিক্ষা পর্যন্ত ছিল এবং প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা পরবর্তীতে হয়তো মাধ্যমিক এবং কলেজের প্রাঙ্গণে যাব, শিক্ষার্থীদের সাথে কথা বলবো, শিক্ষকদের সাথে কথা বলবো, তাদের কোনো বেগ পোহাতে হচ্ছে কিনা এই গরমে। এবং একটু যদি আবহাওয়ার কথা বলি, আবহাওয়া কিন্তু মোটামুটি শিক্ষার্থীদের নাগালের মধ্যেই রয়েছে এবং সকাল থেকে যে গরম অনুভূতি হয়েছিল বেশ কিছুদিন ধরে সেটিও একটু কমে আসছে, যার কারণে শিক্ষা প্রাঙ্গণে শিক্ষার্থীদের সমারোহ একদম বেশ চোখে পড়ার মতোই। রাজধানীর মগবাজার থেকে এই ছিল আমার কাছে শিক্ষা প্রতিষ্ঠানের এবং বিদ্যালয়ের সর্বশেষ তথ্য। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, মগবাজার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।